যদি আপনি ইসলাম ধর্মের অনুসারী হয়ে থাকেন কিংবা আপনার ধর্ম ইসলাম হয়ে থাকে, যদি আপনি মুসলিম হয়ে থাকেন কিংবা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে আপনাকে ইসলামের নীতি মানতেই হবে। যদি আপনি পরিচয় দেন যে আমি একজন মুসলিম, আমার ধর্ম ইসলাম, তাহলে আপনাকে নামাজ পড়তেই হবে। একজন ইমানদার এবং কি বেঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ, আপনাকে নামাজ পড়তে হবে। একজন ইসলাম ধর্মের অনুসারী আর একজন বিধর্মের অনুসারীর মধ্যে পার্থক্য একটাই, সে আল্লাহকে ভয় করে না আর আপনি আল্লাহ তাআলাকে ভয় করেন। অর্থাৎ ইসলাম ধর্মের অনুসারী আল্লাহ তাআলাকে ভয় করে, বেঈমানরা আল্লাহ তাআলাকে ভয় করে না। তারা যাকে প্রভু মানে তাকেই তারা ভয় করে। তো যদি আপনি ইসলাম ধর্মের হয়ে থাকেন, আপনাকে ইসলামের নীতি মানতেই হবে। যদি আপনি ইসলাম ধর্মের অনুসারী হয়ে থাকেন, আপনাকে নামাজ পড়তে হবে, আপনাকে হালাল হারাম মেনে চলতে হবে। আপনি কখনোই সিগারেট খাওয়া দূরের কথা, সিগারেটের আশেপাশেও যেতে পারবেন না। আপনি যুবক হন, আপনি বুড়ো হন, আপনি বড় হন, আপনি যেই হন না কেন, যদি আপনার ধর্ম ইসলাম হয়ে থাকে, আমি টাটকা ভাষায় কথা বলে দিচ্ছি, যদি আপনার ধর্ম ইসলাম হয়ে থাকে তাহলে আপনাকে ইসলামের নীতি মানতে হবে। আর আপনি মেয়ে হন, আপনি যুবতী হন, আপনি আমার মায়ের মতো হন, আপনি আমার দাদির মতো হন, যেই হন না কেন, যদি নিজেকে মুসলমান পরিচয় দেন, ধর্ম ইসলাম হয়ে থাকে, তাহলে ইসলামের নীতি আপনি কেন মানবেন না? আল্লাহ তাআলাকে ভয় করতে আপনার সমস্যা কোন জায়গায়? নামাজ পড়তে আপনার সমস্যা কোন জায়গায়? আপনি যে একজন মুসলিম, আপনার ধর্ম তো ইসলাম। তবে বলছি কি, আপনাকে যেভাবে আখিরাতে প্রতিটি সওয়ালের জবাব দিতে হবে, আমি ছোট ভাই টুপি মাথায় আছে আমার দিতে হবে, যে শার্ট প্যান্ট পরেছে তার দিতে হবে, আর যা টুপি আছে তার পাঞ্জাবি আছে তার দিতে হবে। সো আপনি মুসলমান হলে মুসলমানের মূলনীতি মানতে হবে, ইসলাম ধর্মের অনুসারী হলে আপনাকে ইসলাম ধর্ম মানতেই হবে, নামাজ পড়তে হবে, হালাল হারাম মানতেই হবে, সিগারেট কখনোই খাওয়া যাবে না, ইসলাম ধর্মের মূল অনুকরণ করতে হবে। ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ।